হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের অঙ্ক। আজকে আমি ক্লাস 8-এর অংশ থেকে 1.2 এর অঙ্কগুলো করাবো। তো এখানে দেখো একের অঙ্কগুলো আমি করাচ্ছি না, ঠিক আছে। এখানে আমি শুরু করবো 2 নম্বর অঙ্ক থেকে। দেখো 2 নম্বর অঙ্কটা কী বলেছে এখানে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। দেখো এখানে 2 নম্বর, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে? দেওয়া আছে 4y + 2 সেন্টিমিটার। দেখো সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্যই আমার হচ্ছে সমান। এটা বাহুর দৈর্ঘ্য যা হবে, এটা বাহুর দৈর্ঘ্য তাই হবে, এটা বাহুর দৈর্ঘ্য তাই হবে। তো এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4y + 2 সেন্টিমিটার করে। তো পরিসীমা মানে পরিসীমা বলতে আমরা কোনটা বুঝি? এই ধার বরাবর যে দৈর্ঘ্যটা, টোটালটা যোগ করে হচ্ছে আমার পরিসীমা। মানে তিনটি বাহুর দৈর্ঘ্য আমি যদি যোগ করে দিই তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে এখানে অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা বলতে কত হবে? 3 × বাহুর দৈর্ঘ্য, 3 × বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে আমার? 4y + 2 সেন্টিমিটার। তাহলে এটা যদি আমি গুণ করে দিই তাহলে কত হবে? 4 × 3 = 12y প্লাস হচ্ছে 6, সেম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এবার আমি 3 নম্বর অঙ্কটা করে নিই। 3 নম্বর অঙ্ক কী বলেছে দেখো। 3 নম্বর অঙ্ক বলেছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেন্টিমিটার এবং প্রস্থ 8x - 3y সেন্টিমিটার। ওই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তাহলে এখানে আমি আগে লিখে নেব। এখানে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8x + 3y সেমি এবং প্রস্থ দেওয়া আছে 8x - 3y সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল বের করতে পারবেন। ক্ষেত্রফলটা আমার কত হবে? তো দেখো এখানে ক্ষেত্রফলটা তাহলে কত হবে? আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে আমাকে। আমরা কি জানি? আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা আগে জানতে হবে। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 8x + 3y, প্রস্থ হচ্ছে 8x - 3y। এককটা কী হবে? বর্গ সেমি। এবার দেখো এটা কী করতে হবে? আমাকে গুণ করতে হবে। কিন্তু দেখো এখানে তোমরা যদি একটা সূত্র জানো, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, আবার এটা a এটা b, তাহলে a + b × a - b কিসের সূত্র? a + b × a - b কিসের সূত্র? এটা তোমরা আশা করি সবাই জানো। এটা হচ্ছে a² - b² এর সূত্র। তাহলে এখানে a² - b² লিখে দেবো। a মানে হচ্ছে 8x, তার উপরে হোল স্কোয়ার মাইনাস b² মানে কত হচ্ছে 3y, তার উপরে হোল স্কোয়ার, এত বর্গ সেমি। এটা কত হবে? 8x এর হোল স্কোয়ার কত হবে? 8 স্কোয়ার করলে 64, x² মাইনাস 3y এর স্কোয়ার করলে 3 এর স্কোয়ার করলে হবে 9, আর y এর স্কোয়ার করলে y² হবে, এত বর্গ সেমি। হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্ক। এরকমভাবে আমি 4 নম্বর অঙ্ক করে নেব। 4 নম্বর অঙ্ক আমাদের কী বলেছে?
4 নম্বর অঙ্ক, বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে আমার ক্ষেত্রফলটা বের করতে হবে, এম এর মাধ্যমে বের করতে বলেছে। এবার কি বলেছে, এম এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। ঠিক আছে, এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলটাকে আমি বের করি। থ্রি এম মাইনাস 4 তো হোল স্কোয়ার এত সেমই আছে, কিন্তু সেম। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমি আগের দিন তোমাদেরকে বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমাদের বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। এখানে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে আমার? 3m - 4, তাহলে স্কোয়ার, তো হচ্ছে বর্গ। সেমই এখানে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার ক্ষেত্রফল। এবার আমাকে বলেছি পরিসীমা মানে এখানে এম এর পরিসীমাটা আমাকে বের করতে হবে। পরিসীমাটা কত হবে এখানে বলো তো? পরিসীমা যদি বের করি, পরিসীমা সূত্র কি? 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার পরিসীমা সূত্র। তাহলে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3m - 4, তাহলে 3m - 4 এত সেন্টিমিটার হবে। এবার আমাকে কি বলেছে দেখো, এখানে বই আমাকে বলেছে এম এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রে পরিসীমা 8 মিটার হবে। দেখো বইয়ে কিন্তু পরিসীমা দেওয়া আছে 8 মিটার, আর আমি এখানে পেয়েছি কত? 4 × 3m - 4 এত মিটার পেয়েছি। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে এটা এই পরিসীমাটার বইয়ের পরিসীমাটা আমাদের কী হবে? সমান হবে। প্রশ্ন অনুসারে 4 × 3m - 4 ইকুয়াল টু হবে 8। তাহলে দেখো এখানে 4টা এখানে গুণ অবস্থায়, তাহলে দিকে গেলে ভাগ হয়ে যাবে। 3m - 4 ইকুয়াল টু কত হবে? 8/4 মানে হচ্ছে 2। তাহলে এখানে দেখো 3m 2, এই -4টা দিকে আসতে কত হবে? +4 হয়ে যাবে, +4। এবার এখানে হচ্ছে 3m = 6, তাহলে এম এর মান কত হচ্ছে? m = 6/3 মানে হচ্ছে 2। তাহলে অতএব এম এর মান 2 হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্ক। এবার দেখো আমি 5 অঙ্কগুলো করে নেবো। 5 অঙ্কগুলো কী দিয়েছি? নিচের ছক পূরণ করি। এখানে 3টা রো দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে বীজগণিতিক সংখ্যামালা, যোগ করি আর বিয়োগ করি। এখানে এ নাম্বারে দেখো, এ নাম্বারটা আমার করে দেওয়া আছে, বি নাম্বারটা আমি করবো। দেখো বি নাম্বারটা কী দেওয়া আছে, আমি ওগুলো টুকে নিই। দেখো এখানে বি নাম্বারটা আমি টুকে নিয়েছি। বি নাম্বারে এখানে কী বলেছে, এবার প্রথমে আমাদের কী করতে হবে? এগুলো যোগ করতে হবে, মানে 1 + 2 + 3 এটা দেওয়া আছে আমাদের। এটা বের করতে হবে, মানে কি এগুলো আমাদের যোগ করে দিতে হবে। 6a² + 2 - 3a² + 3a - 2a + 3 এটা হলো। তাহলে দেখো এখানে যোগ করবো। 6a² থেকে -3a² বাদ দিলে কত হবে? +3a² হবে। এবার এখানে +3a থেকে -2a বাদ দিয়ে দিলে কত হবে? +a হবে, +2 আর +3 যোগ করে আমাদের +5 হবে। এটা আমাদের হয়ে গেল। আর পরের পার্টটা আমাদের কী বলেছে, এবার আমি বিয়োগটা করবো। দেখো বিয়োগটার ক্ষেত্রে কী বলেছে, 2 থেকে 1 বাদ দিতে হবে আমাকে, আর 3 থেকে 1 বাদ দিতে হবে। তো বিয়োগটা আমি এখানে করে নিচ্ছি। দেখো এখানে 2 বিয়োগ, এখানে কি 2, এটা -3a² + 3a বিয়োগ এটা থেকে কত হচ্ছে? মাইনাস দিয়ে 6a² + 2 ব্র্যাকেট উঠিয়ে দেবো। এবার -3a² + 3a, এটা কত হয়? -6a² মাইনাসে প্লাসে -2। তাহলে ক্যালকুলেশন করে নিচ্ছি এবার আমি। -3a² আর -6a² হয় -9a², আর এখানে হচ্ছে +3a আর -2 হয়ে গেল। এবার আমি 3 থেকে 1 বিয়োগ করবো। 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হবে? দেখো
3 হচ্ছে আমার -2a প্লাস 3, এখান থেকে আমি 6a স্কোয়ার প্লাস 2টা বাদ দিই, কত হবে? এখানে -2 প্লাস 3 -6a স্কোয়ার মাইনাস প্লাস -2, এটাকে আমি একটু সাজিয়ে লিখে নিয়েছি -6a স্কোয়ার -2a প্লাস 3 থেকে -2 বাদ দিলে +1 হবে। এবার আমি একই রকমভাবে সি নম্বর অঙ্কটা করে নেব। সি নম্বর অঙ্কটা দেখো দিয়েছি এখানে, তো সি নম্বর অঙ্কটা আমি টুকে নিচ্ছি এখানে। দেখো এখানে আমি সি নম্বর অঙ্কটা টুকে নিয়েছি। সি নম্বরটা প্রথমে আমার যোগটা করতে হবে, 1 যোগ 2 যোগ 3, তাহলে 1 যোগ 1 কত আছে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস হচ্ছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার হয়ে গেল। এবার আমি ক্যালকুলেশন করবো, দেখো 9m স্কোয়ার এখানে প্লাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার, তবে 9m স্কোয়ার আর m স্কোয়ার যোগ করলে 10m স্কোয়ার, আর এখানে আবার m স্কোয়ার যোগ করলে 11m স্কোয়ার। এবার দেখো n স্কোয়ারটা, দেখো এখানে প্লাস n স্কোয়ার আছে, আবার এখানে একটা আমার n স্কোয়ার ছাড়া পড়ে গেছে, এখানে একটা প্লাস n স্কোয়ার হবে। তাহলে দেখো এখানে প্লাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার আর এখানে -2n স্কোয়ার, তাহলে দেখো প্লাস n স্কোয়ার যোগ করলে 2n স্কোয়ার হচ্ছে, -2n স্কোয়ার করলে এটা 0 হয়ে যাবে, আর এখানে হচ্ছে -2mn আর -3mn যোগ করা হবে -5mn, এটা হয়ে গেল আমাদের। আর বিয়োগটা কী দিয়েছে আমাদের, 1 বিয়োগ 2 আর 2 বিয়োগ 3, তাহলে প্রথমে 1 বিয়োগ 2 করছি, 1 বিয়োগ 2 করলে আমার কত হবে, 1 কত আছে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, এখান থেকে 2টাকে যদি আমি বিয়োগ করি -m স্কোয়ার প্লাস n স্কোয়ার, ব্র্যাকেট যদি উঠে তাহলে কত হবে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, এখানে মাইনাসে প্লাসে মাইনাস m স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস n স্কোয়ার। দেখো এখানে প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার কেটে গেল, এখানে 9m স্কোয়ার থেকে -m স্কোয়ার বাদ দিলে 8m স্কোয়ার হবে, আর এখানে হবে -2mn হয়ে গেল। এবার আমাকে 2 থেকে 3 বাদ দিতে হবে, 2 বিয়োগ 3 যদি করি আমি, 2 কত আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এখান থেকে 3 বাদ দিব আমি, m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। দেখো এবার m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3mn মাইনাসে মাইনাসে প্লাস 2n স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এখানে প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কেটে গেল, এখানে n স্কোয়ার আর 2n স্কোয়ার যোগ করে হবে 3n স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 3mn। এখান থেকে দেখো দুটো থেকে আমি 3n কমন নিতে পারবো, 3n যদি কমন নিই তাহলে এখানে কোনো পরে থাকবে n থাকবে, আর এখানে পরে থাকবে m। হয়ে গেল আমাদের সি নম্বর অঙ্ক। দেখো এবার আমি 6 অঙ্কগুলো করবো। 6 অঙ্কগুলোতে এখানে 3টে রো দেওয়া আছে, বীজগণিতিক সংখ্যামালা, গুণ করি ভাগ করি। আগেরটা আমাদের যোগ বিয়োগ ছিল, এবার গুণ ভাগ আছে। তো এখানে দেখো এ নম্বর অঙ্কটা আমার একই রকমভাবে করে দেওয়া আছে। এবার আমি কী করবো বলতো, এবার বি নম্বর অঙ্কটা আমি করবো। বি নম্বর অঙ্কটাকে আমি টুকে নিই। দেখো গুণটা আমি এই বীজগণিতিক সংখ্যামালাটা এখানে টুকে নিয়েছি। প্রথমে আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। 1 গুণ 2, মানে কী করতে হবে এখানে x⁴ মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার, এটাকে আমি x স্কোয়ার দিয়ে গুণ করে দেবো। এবার x⁴ দিয়ে প্রথমে x স্কোয়ার গুণ করবো, কত হবে এটা x⁴ আর x স্কোয়ার গুণ করা হবে x⁴ মাইনাস 4x কিউবের সঙ্গে x স্কোয়ার গুণ করলে হবে 4x⁵, সরি 4x⁵ প্লাস হচ্ছে 6x স্কোয়ারের সঙ্গে x স্কোয়ার গুণ করলে হবে 6x⁴ হয়ে গেল আমার এটা। এবার বলেছে 1/2, 1/2 করতে হবে আমাকে। তাহলে x⁴ মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার ভাগ হচ্ছে x স্কোয়ার। দেখো প্রথমে এখানে আমি কী করবো, দেখো প্রত্যেকটাতে কিন্তু দেখো x স্কোয়ার আছে, তাহলে উপর থেকে x স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। তাহলে x⁴ থেকে x স্কোয়ার কমন নিলে কত পরে থাকবে, x স্কোয়ার পরে থাকবে, মাইনাস 4x কিউব থেকে x স্কোয়ার কমন নিলে এখানে 4x পরে থাকে, প্লাস 6x স্কোয়ার থেকে x স্কোয়ার কমন নিলে এখানে 6 পরে থাকে, পাই হচ্ছে নিচ্ছে x স্কোয়ার। দেখো এবার x স্কোয়ার কেটে গেলো, এখানে তাহলে পরে থাকছে
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 6 হয়ে গেল আমাদের বি নাম্বার অঙ্কটা। একই রকমভাবে আমি সি নাম্বার অঙ্কটা করে নেব। সি নাম্বার অঙ্কটা আমি এখানে প্রথমে টুকে নিই। সরি, এখানে বি এর আরেকটা অঙ্ক দেওয়া আছে আমাদের। এই অঙ্কটা দেখো, এখানে আমি টুকে নিয়েছি। অঙ্কটা টুকে নিয়েছি, আবার আমাকে একই রকমভাবে 1 গুণ 2 করতে হবে। তাহলে কত হবে 3m স্কোয়ার n কিউব প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5। এখানে গুণ করে দেবো 10m স্কোয়ার n স্কোয়ার। গুণ করি, প্রথমে 10 দিয়ে এটাকে গুণ করবো। 10 3 30, m স্কোয়ার গুণ করলে হবে m টু দি পাওয়ার 4, n কিউব আর n স্কোয়ার গুণ করে হবে n টু দি পাওয়ার 5 প্লাস 40 আর 10 গুণ করলে হবে কত 400, m কিউব আর m স্কোয়ার গুণ করে হবে m টু দি পাওয়ার 5, n টু দি পাওয়ার 4, n স্কোয়ার গুণ করে হবে n টু দি পাওয়ার 6 মাইনাস 10 5 50, m টু দি পাওয়ার 4 আর m স্কোয়ার গুণ করা হবে m টু দি পাওয়ার 6, n টু দি পাওয়ার 5 আর n স্কোয়ার গুণ করা হবে n টু দি পাওয়ার 7। গুণটা আমাদের হয়ে গেল। একই রকমভাবে এবার ভাগটা করে নেব। 1 ভাগ 2 হবে। তাহলে এবার 3m স্কোয়ার n কিউব প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5। এটাকে আমার কী করতে হবে, ভাগ করতে হবে কত দিয়ে, 10m স্কোয়ার n স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো, আমি এখানে প্রত্যেকটা থেকে m স্কোয়ার n স্কোয়ার কমন নিতে পারবো উপরে। তাহলে প্রত্যেকটা থেকে m স্কোয়ার n স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। m স্কোয়ার n স্কোয়ার কমন নিলে এখানে কত পড়ে থাকবে, 3n পড়ে থাকবে, প্লাস এখানে 40, m কিউব থেকে m স্কোয়ার নিয়ে নিলে m পড়ে থাকছে, আর n টু দি পাওয়ার 4 থেকে n স্কোয়ার নিয়ে নিলে n স্কোয়ারই পড়ে থাকবে, মাইনাস এখানে হবে 5m স্কোয়ার n কিউব হচ্ছে, আর নিচে যেটা ছিল সেটা লিখে দিচ্ছি 10m স্কোয়ার n স্কোয়ার। দেখো এখানে m স্কোয়ার n স্কোয়ার কেটে গেল। অ্যান্সারটা আমাদের কত হবে, 1/10, 3n প্লাস 40m n স্কোয়ার মাইনাস 5m স্কোয়ার n কিউব হয়ে গেল। এটা আমাদের বি এর আরেকটা পার্ট। এবার আমি সি নাম্বার অঙ্ক করবো। সি নাম্বার অঙ্কটা দেখে নাও কী বলেছে। আমি আগে টুকে নিই। দেখো এখানে প্রথমে আমি 1 গুণ 2 করবো। তাহলে 49l স্কোয়ার মাইনাস 100m স্কোয়ার, এটার সঙ্গে গুণ হচ্ছে 7l প্লাস 10m। প্রথমে আমি গুণটা করে নিব। এটা দিয়ে এই দুটোই গুণ করবো, তারপরে আবার এটা দিয়ে এই দুটোই গুণ করবো। 49 আর 7l গুণ করলে আমার কত হবে, 49 গুণ 7, এটা আমি ব্র্যাকেটে লিখছি, গুণটা পরের লাইনে করবো। l স্কোয়ার আর l গুণ করে হবে l কিউব হয়ে গেল। প্লাসে প্লাসে প্লাস 49 আর 10 গুণ করে হবে 490 ml স্কোয়ার। এবার 100 মাইনাস 100 m স্কোয়ার দিয়ে গুণ করবো। মাইনাস 100 দিয়ে 7কে গুণ করলে মাইনাস 700 আর m স্কোয়ার l, প্লাস এটা হবে 100 আর 10 গুণ করলে প্লাস মাইনাস হবে মাইনাস 100 আর 10 গুণ করলে হবে 1000 m কিউব। এখানে এই গুণটা আমি করে নিচ্ছি। এখানে গুণটা করে হবে 7 × 63 3, হাতে থাকলো 6, 7 4 28 আর 6 34, 343 l কিউব প্লাস 490 ml স্কোয়ার মাইনাস 700 m স্কোয়ার l প্লাস হচ্ছে 1000 m কিউব হয়ে গেল। এটা আমাদের গুণটা। এবার আমাদেরকে ভাগটা করতে হবে। 1/2। তো প্রথমে এখানে হচ্ছে 49l স্কোয়ার মাইনাস 100 m স্কোয়ার ভাগ হচ্ছে 7l প্লাস 10m। দেখো এটা আমাকে কাটাকাটি করতে হবে। তো প্রথমে আমি কাটাকাটি করার জন্য কী করবো, দেখো তো 49l স্কোয়ারকে আমি 7l তার উপর হোল স্কোয়ার লিখতে পারি, আমি লিখে দিলাম। মাইনাস 100 m স্কোয়ারটাকে আমি 10m তার উপরে হোল স্কোয়ার লিখতে পারি, আমি লিখে দিলাম। নিচে যেটা ছিল সেটা লিখে দিলাম 7l প্লাস 10m। এবার দেখো এটা 7lটাকে যদি আমি a ধরি,
আর 10m যদি বি ধরি তাহলে কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি ফেলতে পারবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। লিখে দিলাম আমি এখানে 7l প্লাস 10m, 7l প্লাস 10m 7l প্লাস 10m কেটে গেল, এখানে পরে থাকছে 7l মাইনাস 10m। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সি নাম্বার হয়ে গেল। এবার একই রকমভাবে আমি এখানে ডি নাম্বার অঙ্কটা করবো। ডি নাম্বার অঙ্কটা আমি প্রথমে টুকে নিই। দেখো ডি নাম্বার অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি। একই রকমভাবে আমি এখানে করবো 1 গুণ 2। দেখো অঙ্কটা আমি এখানে করে নিয়েছি। প্রথমে 625 দিয়ে 5 গুণ করলে আমার এটা হবে 3125 এ টু দি পাওয়ার 4, আর এ গুণ করে এ টু দি পাওয়ার 5। এবার 625 এ টু দি পাওয়ার 4 দিয়ে 3 গুণ করলে আমার এটা হবে 1875 এ টু দি পাওয়ার 4b। এবার মাইনাস 81 বি টু দি পাওয়ার 4 দিয়ে 5 গুণ করলে হবে মাইনাস 405 এ বি টু দি পাওয়ার 4। আর মাইনাসে প্লাসে মাইনাস 81 দিয়ে 3 গুণ করলে 243 b4, আর বি গুণ করা হয় বি টু দি পাওয়ার 5। এটা গুণটা আমাদের হয়ে গেল। এবার এই ভাগটা করবো আমরা এখানে 1/2 করেছি। দেখো 625 এ টু দি পাওয়ার 4 মাইনাস 81 বি টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 5a প্লাস 3b। তাহলে এখানে দেখো আমি সূত্রে ফেলার জন্য আমাদেরকে এখানে বলেই দিয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের সাহায্যে আমাদেরকে অঙ্কটা করতে হবে। তো আমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে নিয়ে আসবো। তো এ স্কোয়ার 625 এ টু দি পাওয়ার 4কে আমি 25 এ স্কোয়ার তার উপরে স্কোয়ার দিতে পারি, মাইনাস দিয়ে 81 বি টু দি পাওয়ার 4কে 9b স্কোয়ার তার উপরে স্কোয়ার আমি দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এটা এ স্কোয়ার হয়ে গেল আর এটা বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি এখনই দেখলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। নিচে যেটা ছিলাম সেটা লিখে দিলাম। এবার 25 এ স্কোয়ার প্লাস 9b স্কোয়ারকে আমি রেখে দিলাম। এবার আবার আমি 25 এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ারটাকে সূত্রে ফেলার জন্য 25 এ স্কোয়ারকে 5a স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার দিয়েছি, মাইনাস 9b স্কোয়ারকে মাইনাস 3b তার উপরে হোল স্কোয়ার দিয়েছি। ঠিক আছে, আবার এটা আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে পেয়ে গেলাম। নিচে যা ছিল তাই লিখে দিয়েছি। এবার 25 এ স্কোয়ার প্লাস 9b স্কোয়ারকে আমি এখানে লিখে দিয়েছি। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে যা ছিল তাই লিখে দিয়েছি। এবার দেখো এখানেও 5a প্লাস 3b আছে, নিচেও 5a প্লাস 3b আছে। তাহলে 5a প্লাস 3b কেটে গেল। আমাদের অ্যান্সার হচ্ছে এটা 25 এ স্কোয়ার প্লাস 9b স্কোয়ার ইন্টু 5a মাইনাস 3b হয়ে গেল আজকে আমাদের অঙ্ক। আজকে এতদূর পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব